Aria, right? জি স্যার। Sit. Don't call me sir. আমি রিহান। হ্যাঁ বেবি। না এমন মেয়ে তো খুঁজে পাচ্ছি না আমি। মাত্র একটা মেয়ের সাথে মিটিং করছিলাম। দেখে মনে হচ্ছিল যে হবে, বাট ও এগ্রিমেন্টের কথা শুনে ভয় পালিয়ে গেল। টেনশনই হয়। এক বছর তো কোনো সলিউশন বের হয়ে যাবে। স্বাভাবিক। হ্যালো, আমি ফারিয়া বলছি। আগামীকালকে আপনি আপনি কি একটু ফ্রি আছেন? দেখা করতে চাই। আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি। আজকেই করব। You're late. আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট স্যার আপনি যা বলবেন আমি তাই করবো। আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা। প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে, আমি তো অনেক দেরি হয়ে যাবে। অলরাইট, ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা। ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। সো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেক দিনের সম্পর্ক, অ্যান্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তোবা আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে। সো বেটার হয় যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই। বিকজ আমার বাবা মার এতিমদের প্রতি একটা অন্যরকম চিন্তা থেকে আছে। সো এইভাবে ওয়ার্ক করবে। আপনি কথা বুঝতে পারছেন? স্যার একটা কথা জিজ্ঞেস করতাম যদি কিছু মনে না করেন। আপনি আপনার বাবা মায়ের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করলেই তো হতো। ভাই আপনি স্টুপিড। আমি যদি আমার বাবা মার পছন্দের বিয়ে করে ফেলি সেটা তো আসল বিয়ে হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ড যখন দেশে ব্যাক করবে আমি আমার ওয়াইফকে কী বলবো? আমার গার্লফ্রেন্ড চলে আসছে, এখন আমাকে ছেড়ে দাও, আর ও আমার কথা তো আমাকে ছেড়ে দেবে। দেখেন এটাই তো প্ল্যান। আমি আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে, কিছুদিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে বিয়েটা ওয়ার্ক করছে না, আমাদের ঝগড়া হচ্ছে, এটা ওয়ার্ক করবেও না, মিউচুয়ালি আমরা ডিভোর্স নিয়ে নিব। বুঝতে পেরেছেন? ফারিয়া আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। স্যার এখন মানে এখন তো অনেক লেট হয়ে গেছে না, মানে রাত হয়ে গেছে তো, বাসা থেকে বের হওয়াটা একটু ডিফিকাল্ট। আমি আপনার সাথে কালকে সকালে দেখা করবো স্যার। ফারিয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না, যেটা বলেছি সেটা করুন। সরি স্যার, কিন্তু না প্লিজ, নো কিন্তু। আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছেন, আপনি যদি না আছেন তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। স্যার এক্ষুনি আসছে। একটু কথা বলা দরকার ছিল না? পরিস্থিতি বাবা, হ্যাঁ আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে, এসব মানে কি? তুই তো খুব ভালো করে জানো বিয়ে করতে চাই না। কিছু না, মানে তোর কি কাউকে পছন্দ আছে? আমাকে বল, আমি তো তোর মা, সব ম্যানেজ করে ফেলবো। বল। আমি কিন্তু ভালোবাসি। ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। স্যার সরি হয় আম সরি। ওই আমার আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই, খুব টেনশনে আছে। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাব, আমি পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? ছিল দেখুন গো। বউ? মানে কি তুই একা একা বিয়ে করে ফেলছিস? ইয়ানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। কেউ নেই, ও এতিমখানে বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল। আমি তোমাদের কারো বলিনি, ভেবেছিলাম ওর গ্র্যাজুয়েশন 1 বছর বাকি আছে, শেষ করুক, তারপর তোমাদেরকে জানিয়ে দেন গিয়ে ঠিক আছে। কোন কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? আর রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে
ওর সিঙ্গাপুর পছন্দ হলো কেন? তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না না, এরকম কিছু নাই। ও যেখানে যেতে চাইবে আমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দ। রিহান, তোদের তো বিদেশ যাওয়াটা ডিলে হয়ে গেল না? একটা কাজ কর না, ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। ওটা অনেক ভালো মা, অনেক ভালো। আমি অনেক লাকি আপনাকে মা হিসেবে পেয়েছি। একটা কথা, ইম্পর্টেন্ট ব্যাপার। একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। কি মানুষ হিসেবে অসম্ভব কেটে অল্পতেই রেগে যান, বুঝা ট্রাক করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে, কিন্তু আপনার মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন তো মানুষটা ভালো, কেয়ারিং, রেসপন্সিবল, বাবা মাকে অনেক ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? আমি অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না, আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? নিশ্চয়ই যাবে। আপনি আমার মার অনেক খেয়াল রাখেন, বাবার অনেক যত্ন করেন, কে চেন ওনাদের সাথে? সেটা কি হয়? ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মায়ের হয়ে খেয়াল রাখবেন? সারা জীবন আমার বাবার যত্ন করবেন? বিয়ে করবো, এগ্রিমেন্ট তো লাগবে। আমি বিয়ে করব, তার জন্য তো এগ্রিমেন্ট তো দরকার। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ, জেদ, অনেক চেঁচামেচি, এটা করা যাবে না, কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না। দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, মনোমালিন্য হয়। যত যাই হোক আলাদা হওয়া যাবে না, ঘর আলাদা করা যাবে না। মিউচুয়ালি দুজনকে বুঝতে হবে, সাজেশন করতে হবে। থার্ড শর্ত হলো দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না, সেটা যেই হোক। আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে। আরেকটা কথা জেনে রাখুন, আমাকে যদি আপনাদের বাড়ি থেকে চলে যেতে হয়, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না।